তো আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে আসে কতগুলো কালারফুল ভয়ানক শিবা। এই শিবাগুলো আমাদের সিটিকে ধ্বংস করে দিতে চায়। তবে এদেরকে মারার জন্য আমি হয়ে যাই স্পাইডারম্যান, হাল্ক আর গোকু। কিন্তু এরপর যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আরে বন্ধু, আজকে তো মনে হচ্ছে বাড়িতে যেতে অনেক রাত হয়ে যাবে। এখন তো প্রায় রাত 12টা বাজে। আরে বন্ধু আকাশ, এই তো তোর বাড়িতে চলে এসেছি। তাহলে বন্ধু এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, তুইও তাড়াতাড়ি বাড়িতে চলে যা। তো আমার বন্ধু আকাশ তার বাড়িতে চলে গেছে। এখন আমাকেও তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে চলে আসি, কিন্তু আমার ছোট ভাই আমাকে বলে, আরে তনয় ভাইয়া, মনে হচ্ছে আমার ওই ছোট সাইকেলটা চুরি হয়ে গেছে। সাইকেলটা আমি এখানেই রেখেছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, সাইকেল কিভাবে চুরি হতে পারে? তবে তুই এখন ঘুমিয়ে পড়, আমি দেখছি কি করা যায়। আরে সত্যি তো, সাইকেলটা তো এখানেই ছিল। তাহলে হঠাৎ করে সাইকেলটা কোথায় চলে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে কি সত্যি সাইকেলটা চুরি হয়ে গেছে? ওই সাইকেলটা তো অনেক দামি ছিল। তবে যেটাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কালকে এই ব্যাপারটা পুলিশদেরকে জানাতে হবে। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আরে বন্ধু, কালকে রাতে আমি বাড়িতে গিয়ে দেখি আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। আমি অনেক খুঁজেছি, কিন্তু সাইকেলটা খুঁজে পাচ্ছি না। আরে বন্ধু, তুই এটা কি বলছিস? কালকে রাতে তো আমার ছোট ভাইয়ের সাইকেলটাও চুরি হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। কিন্তু এই সাইকেলগুলো আবার কে চুরি করবে? আরে এটা আবার কে ফোন দিচ্ছে? আরে তনয় গেমার, আমি আমার সাইকেলটা কালকে রাত থেকে খুঁজে পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না আমার সাইকেলটা কোথায় চলে গেল। আরে এটা কি হচ্ছে? আমাদের সিটি থেকে সাইকেলগুলো কোথায় যাচ্ছে? আমাকে তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশনে যেতে হবে আর পুলিশ অফিসারদেরকে সবকিছু জানাতে হবে। কালকে রাতে আমাদের সিটি থেকে এতগুলো সাইকেল হারিয়ে গেছে। তবে আমি পুলিশ স্টেশনের মধ্যে এসে দেখতে পাই পুলিশ স্টেশনের মধ্যে আজকে অনেক লোকজন এসেছে। আরে স্যার, কালকে আমার ছোট ভাইয়ের সাইকেল চুরি হয়ে গেছে। এমনকি সিটির মধ্যে থেকে আরো বেশ কয়েকটা সাইকেল চুরি হয়েছে। আরে এসব কি হচ্ছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কালকে রাতে এতগুলো সাইকেল কিভাবে চুরি হতে পারে? এদের সবার সাইকেল কালকে চুরি হয়েছে। তবে আমরা যখনই সাইকেলগুলো খুঁজে পাবো আপনাদেরকে জানিয়ে দিব। আরে পুলিশ স্টেশনের মধ্যে এতগুলো লোক ছিল আর এদের সবার সাইকেলই কালকে রাতে চুরি হয়ে গেছে, কিন্তু এটা কিভাবে হতে পারে? আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আরে বন্ধু, আমাদের সিটির পাশের জঙ্গলটার মধ্যে নাকি অনেকগুলো সাইকেল দেখতে পাওয়া গেছে। তুই একবার গিয়ে ব্যাপারটা দেখে আয়। তো আমার বন্ধু আকাশ আমাকে বলল আমাদের সিটির পাশের জঙ্গলটার মধ্যে নাকি অনেকগুলো সাইকেল দেখতে পাওয়া গেছে। আর আমার মনে হচ্ছে আমাদের সিটির মধ্যে থেকে যেই সাইকেলগুলো চুরি হয়েছে, ওই সাইকেলগুলো চুরি করার পর জঙ্গলের মধ্যে নিয়ে লুকিয়ে রাখা হয়েছে। তবে এখন আমি সেই জঙ্গলটার মধ্যে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি জঙ্গলটার ভিতরে যেতে হবে আর তাড়াতাড়ি ওই সাইকেলগুলো খুঁজে বের করতে হবে। তবে আমি জঙ্গলটার একটু ভিতরে যাওয়ার পর কতগুলো সাইকেল দেখতে পাই। আরে এটা কি? এটাই তো আমার ছোট ভাইয়ের সাইকেল। আর এখানে তো আরো অনেকগুলো সাইকেল রয়েছে। আমাকে তাড়াতাড়ি এই সাইকেলগুলোর ব্যাপারটা পুলিশ অফিসারদের জানাতে হবে। আরে স্যার, জঙ্গলের ভিতরে অনেকগুলো সাইকেল রয়েছে, আমি আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি এই সাইকেলগুলো নিয়ে যান। তো আমি আমাদের সিটির পুলিশ অফিসারদেরকে এই সাইকেলগুলোর ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসাররা এখানে চলে আসবে আর সবগুলো সাইকেল নিয়ে চলে যাবে। তবে এখন আমাকে অফিসে যেতে হবে। আরে এটা কি? আমাদের সাইকেলগুলো কোথায়
চলে গেল? কালকে রাতে তো আমরা সাইকেলগুলো এখানেই রেখেছিলাম। মনে হচ্ছে ওই মানুষের বাচ্চারা এই সাইকেলগুলো আবারও নিয়ে গেছে। আরে আমি কিছুক্ষণ আগে জঙ্গলের মধ্যে তনয় গেমারকে দেখতে পেয়েছিলাম। তো অনেক রাত হয়ে গেছে আর এখন আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে যাচ্ছি। তবে আজকে অফিস থেকে বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 12টা বাজে। তবে কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে চলে এসেছি। আর আমি বাড়িতে আসার পর দেখতে পাই আমার ছোট ভাইয়ের সাইকেলটা বাড়ির মধ্যেই রয়েছে। তার মানে ওই পুলিশ অফিসাররা এই সাইকেলটা আমার বাড়িতে রেখে গেছে। তবে এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এরকম শব্দ হচ্ছে কেন? আরে এটা কিভাবে হতে পারে? এতগুলো শিবা আমার বাড়িতে কি করছে? আরে তনয় গেমার, তোর কারণে ওই পুলিশ অফিসাররা জঙ্গলের ভিতর থেকে সবগুলো সাইকেল নিয়ে চলে এসেছে। ওই সাইকেলগুলো আমাদের সাইকেল ছিল। তুই আজকের মধ্যে ওই সাইকেলগুলো আমাদেরকে না দিলে আমরা তোকে মেরে ফেলবো। এখন আমরা চলে যাচ্ছি, তবে কতক্ষণ পর আমরা আবার আসবো। আরে এখন আমি কি করব? এই কালারফুল ভয়ানক শিবাগুলো তো আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি আমার বন্ধুকে বিষয়টা বলতে হবে। আরে তনয়, হঠাৎ করে আবার তোর কি হলো? কোনো বিপদ হয়েছে নাকি? আরে বন্ধু, আমার বাড়িতে কতগুলো কালারফুল শিবা এসেছিল। ওই শিবাদেরকে আজকের মধ্যে আমাদের সিটির সব সাইকেল দিতে না পারলে আমাকে ওই শিবাগুলো মেরে ফেলবে। আরে বন্ধু, এটা কিভাবে হতে পারে? তবে এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। এখন আমাদেরকে যেভাবেই হোক ওই ভয়ানক শিবাদেরকে মেরে ফেলার উপায় খুঁজে বের করতে হবে। আমার একটু সময় লাগবে, তাহলে আমি ওই শিবাদের মারার উপায় খুঁজে বের করতে পারবো। আরে বন্ধু, যেভাবেই হোক কিছু একটা তো করতেই হবে। তো আমার বন্ধু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই শিবাদেরকে মারার উপায় পেয়ে গেছে। ওই ভয়ানক শিবাদেরকে মারার জন্য আমাকে সুপার হিরো হতে হবে। আর এই তো আমার মোবাইলের মধ্যে একটা সুপার হিরোর লোকেশন চলে এসেছে। আর এটা তো হচ্ছে গ্রিন হাল্ক। এই গ্রিন হাল্ক এখন রয়েছে ফ্যাক্টরির মধ্যে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। আর আমি মোবাইলের মধ্যে এই জায়গাটারই লোকেশন দেখেছিলাম। আর এই তো সত্যিই তো এখানে একটা গ্রিন হাল্কের স্যুট রয়েছে। আর দেখেই তো মনে হচ্ছে এই হাল্কের স্যুটের মধ্যে অনেক শক্তি রয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি এই হাল্কের স্যুট পরে ফেলতে হবে। আর এই স্যুট পরার সাথে সাথে আমি হয়ে গেছি গ্রিন হাল্ক। আর গ্রিন হাল্ক হওয়ার পর আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। এবার আমি খুবই সহজে ওই ভয়ানক শিবাকে মেরে ফেলতে পারবো। এখন আমাকে তাড়াতাড়ি ওই ভয়ানক সবুজ রঙের শিবাকে খুঁজে বের করতে হবে। আর এই তো এটাই তো সেই ভয়ানক গ্রিন শিবা। আরে এটা কি? এটা তো দেখছি গ্রিন হাল্ক। কিন্তু এই গ্রিন হাল্ক এই সিটির মধ্যে কিভাবে এলো? আরে বোকা গ্রিন শিবা, এই সিটিকে ধ্বংস করার আগে আমি তোকে মেরে ফেলবো। আরে গ্রিন হাল্ক, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? আজকে তুই আমার হাতে মরবি। আরে শিবা, এখনই দেখা যাবে কে কাকে মারতে পারে। এই নে, আমি এই শিবাকে মেরে দিয়েছি। কিন্তু এটা কি? আমি তো আবারও আগের মতো হয়ে গেছি। তবে আমার বন্ধু আমার মোবাইলের মধ্যে আরো একটা লোকেশন পাঠিয়ে দিয়েছে। আর এটা তো হচ্ছে স্পাইডারম্যানের স্যুটের লোকেশন। তবে এই স্পাইডারম্যানের স্যুট আনতে হলে আমাকে এই কন্টেইনার গুলোর উপর দিয়ে যেতে হবে, তাহলে আমি ওই স্পাইডারম্যানের স্যুট আনতে পারবো। তো আমি অনেকক্ষণ চেষ্টা করে এই কন্টেইনার গুলোর একদম শেষের দিকে চলে এসেছি। আর এই তো এটাই তো হচ্ছে স্পাইডারম্যানের বডি স্যুট। তবে
তবে এখন আমাকে তাড়াতাড়ি এই স্যুট পরে ফেলতে হবে, তাহলে আমি হতে পারবো স্পাইডারম্যান। আর এটা কি, আমি তো দেখছি সত্যি সত্যি স্পাইডারম্যান হয়ে গেছি, আর এখন আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। আর হঠাৎ করে আমার সামনে চলে আসে লাল রঙের সেই ভয়ানক শিবা। আরে এটা কি? এটা তো দেখছি স্পাইডারম্যান। বোকা স্পাইডারম্যান, বাঁচতে চাইলে আমার সামনে থেকে চলে যা। আরে বোকা শিবা, তুই আজকে আমার হাতেই মরবি। স্পাইডারম্যান, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? আরে বোকা শিবা, অনেক হয়েছে, এই নে। আমি শিবাকে মেরে দিয়েছি। তো আমি ভয়ানক রেড শিবাকে মারার সাথে সাথে আবারও আগের মতো হয়ে গেছি। আর এই তো আরো একটা মেসেজ চলে এসেছে। আরে এটা কি? এটা তো হচ্ছে গোকুর স্যুট। আর এই গোকুর স্যুট রয়েছে আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে। তো এখন আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি একটা হেলিকপ্টার নিয়ে ওই বিল্ডিংটার উপরে যেতে হবে। তো আমি এখন হেলিকপ্টার নিয়ে আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিংটার দিকে যাচ্ছি। আর কিছুক্ষণের ভিতরেই আমি সেই বিল্ডিংটার ছাদের মধ্যে চলে এসেছি। আর ওই তো, এটাই তো মনে হচ্ছে গোকুর স্যুট। আর দেখেই তো মনে হচ্ছে এই গোকুর স্যুটের মধ্যে অনেক শক্তি রয়েছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই স্যুটটা নিয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে, কারণ আমি জানতে পেরেছি ওই ভয়ানক শিবা এখন জঙ্গলের ভিতরেই রয়েছে। তাই আমাকে তাড়াতাড়ি এই ভয়ানক জঙ্গলটার ভিতরে যেতে হবে, আর আমাকে ওই ভয়ানক শিবাকে মেরে ফেলতে হবে। তো আমি জঙ্গলের ভিতরে চলে এসেছি। এখন আমাকে গোকুর স্যুট পরে ফেলতে হবে। আরে এই তো, এটাই তো হচ্ছে সেই ভয়ানক শিবা। আরে শিবা, আমি তোর সব বন্ধুকে মেরে ফেলেছি, এবার তোকে মেরে ফেলবো। আরে এটা কিভাবে হতে পারে? এটা তো দেখছি গোকু, কিন্তু গোকু আমাদের সিটিতে কিভাবে এলো? আরে বোকা শিবা, আমি তোকে মারতে এসেছি, আর আজকে তুই আমার হাতেই মরবি। ভয়ানক ডেভিল শিবা, এই নে। তো আমি সবগুলো শিবাকে মেরে ফেলেছি, কিন্তু এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।